হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আবারও তোমাদের সামনে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি 18 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। অন্যান্য দিনের মতো আমরা তোমাদের সামনে আজকেও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে এবং ক্লাসের মধ্যেই তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা করবে। লাইভ চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সে গিয়ে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে আমাদের সাথে। তাতে করে তোমাদের প্র্যাকটিসটা আমাদের সাথে ভালো করে হয়ে যাবে। আর আমরা এটাই চাইছি যে প্র্যাকটিসটা তোমরা যাতে আমাদের সাথে ভালোভাবে করতে পারো। প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে আমরা সেই সমস্ত কোশ্চেন শিখিয়ে দিতে চাই, যাতে করে এক্সাম হলে তোমরা অনেকটা হেল্পফুল হও। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই বলবো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসটিকে লাইক করে নেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই আমাদের এই ক্লাসগুলি শেয়ার করবে। এখনই তোমরা এই ক্লাসটি শেয়ার করতে পারো তোমাদের দুজন ফ্রেন্ডসদের সাথে। আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য 5টি করে ক্লাস নিয়ে আসছি 21 তারিখ থেকে। 21শে মার্চ থেকে আমরা প্রত্যেক দিন 5টি করে ক্লাস নিয়ে আসছি। তো তোমরা দিনভর লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের যে ইউটিউব চ্যানেল, ওইখানে দেখতে পারছো অনেকগুলি ক্লাস। টিপিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি অ্যানালাইসিস করছি, এগুলি যারা দেখোনি, এগুলি যারা মিস করেছো, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে দেখে নেবে ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি হচ্ছে। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি, আমাদের টেলিগ্রাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, সেখানে যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, তোমরা আনসার করো। লাইভ চ্যাট বক্সে গিয়ে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে আমাদের সাথে, প্রত্যেকটি কোশ্চেন আনসার করবে। হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? আরব সাগরের রানী বলা হয় কোন বন্দরকে? কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? কোশ্চেন নাম্বার 1 রাইট আনসার হবে অপশন সি, কোচি। কোচি পোর্টকে আরব সাগরের রানী বলা হয়। কোশ্চেন নাম্বার 2 হুইচ অ্যামং দ্য ফলোয়িং হাইওয়ে কানেক্টস সিকিম উইথ রেস্ট অফ ইন্ডিয়া? সিকিমকে ভারতের সাথে সংযুক্ত করে, সিকিমকে ভারতের সাথে সংযুক্ত করে নিচের কোন ন্যাশনাল হাইওয়ে? অপশানে আছে ন্যাশনাল হাইওয়ে 10, ন্যাশনাল হাইওয়ে 32A, ন্যাশনাল হাইওয়ে 28, ন্যাশনাল হাইওয়ে 26A। সঠিক উত্তরটি কী হবে? লাইভ চ্যাট বক্সে তোমরা প্রত্যেকে আনসার করো ফ্রেন্ডস, প্রত্যেকে আনসার করবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা তোমাদের কাছ থেকে প্রত্যেক দিন আশা করে থাকি। কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি হবে অপশানে NH10। ন্যাশনাল হাইওয়ে 10 কি করেছে? সিকিমকে রেস্ট অফ ইন্ডিয়ার সাথে যোগ করেছে। কোশ্চেন নাম্বার 3 হুইচ স্টেটস আর রিলেটেড উইথ দ্য ডিসপিউট অফ মুল্লা পেরিয়ার ড্যাম? মুল্লা পেরিয়ার ড্যাম নিয়ে যে একটি ডিসপিউট আছে, একটি বিরোধ আছে, সেই বিরোধ কোন দুটি স্টেটের মধ্যে আছে? হুইচ স্টেটস আর রিলেটেড উইথ দ্য ডিসপিউট অফ মুল্লা পেরিয়ার ড্যাম? কোশ্চেন নাম্বার 3 রাইট আনসারটি হবে অপশান বি, তামিলনাড়ু অ্যান্ড কেরালা। তামিলনাড়ু এবং কেরালার মধ্যে এই ডিসপিউটটি আছে। কোশ্চেন নাম্বার 4 রেলওয়ে প্যাসেঞ্জার কোচ আর ম্যানুফ্যাকচার্ড এট? রেলওয়ের যে যাত্রীবাহী কোচ, এগুলি তৈরি করে কোথায়? বারাণসী, চিত্তরঞ্জন, পেরাম্বুর, কলকাতা। নিচের কোথায় রেলওয়ে প্যাসেঞ্জার কোচ আর ম্যানুফ্যাকচার্ড এট, অর্থাৎ কোথায় রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ম্যানুফ্যাকচার করা হয়? 4টি অপশান অনুসারে তোমরা রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 4 রাইট আনসার হবে অপশান সি, পেরাম্বুর। অপশান সি, পেরাম্বুর হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5 আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ লিস্ট ডেভেলপড ইন রেল রোড? রেল যে পথ, সে রেলপথের দিকে চিন্তা করলে, রেলপথে যে অগ্রগতি উন্নত হচ্ছে প্রত্যেকটা স্টেট, সেই দিকে চিন্তা করলে নিচের কোন স্টেটের উন্নতি কিন্তু রেল পথের দিকে সেভাবে হয়নি? সবচেয়ে কম ডেভেলপড হয়েছে রেলওয়ে যে কমিউনিকেশন, এটা সবচেয়ে কম
হয়েছে কোন স্টেটের মধ্যে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ লিস্ট ডেভেলপড ইন রেল রোডস? কোশ্চেন নাম্বার 5, রাইট আনসারটি হবে মণিপুর, অপশান সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, হুইচ ইন্ডিয়ান স্টেট অ্যানাউন্সড এ ক্যামেল প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি? ভারতের কোন রাজ্যটি ক্যামেল প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি অ্যানাউন্সড করেছে? ভারতের কোন রাজ্য উট সুরক্ষা ও উন্নয়ন নীতি ঘোষণা করেছে ইদানিংকালে? 2021-এ এইটা অ্যানাউন্স করেছে। নিচের কোন স্টেট? হুইচ ইন্ডিয়ান স্টেট অ্যানাউন্সড এ ক্যামেল প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি? কোশ্চেন নাম্বার 6, রাইট আনসারটি হবে অপশান বি রাজস্থান, অপশান বি রাজস্থান হবে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, মেরি পলিসি মেরি হাত। মেরি পলিসি মেরি হাত campaign was launched under which flagship scheme? কোন স্কিমের অধীনে মেরি পলিসি মেরি হাত এই যে প্রচার অভিযান, এই ক্যাম্পেইন, এটা লঞ্চ করা হয়েছে? কোন স্কিমের আন্ডারে এটা লঞ্চ করা হয়েছে? পিএম কিষান, পিএম ফসল বীমা যোজনা, পার ড্রপ মোর ক্রপ, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড? কোন স্কিমের অধীনে এটা চালু করা হয়েছে মেরি পলিসি মেরে হাত? কোশ্চেন নাম্বার 7, রাইট আনসারটি হবে অপশান বি পিএম ফসল বীমা যোজনা, পিএম ফসল বীমা যোজনা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8, ন্যাশনাল বাম্বু মিশন ওয়াজ অরিজিনালি লঞ্চ। ন্যাশনাল বাম্বু মিশন কবে লঞ্চ হয়েছে? ন্যাশনাল বাম্বু মিশন কবে লঞ্চ হয়েছে? 2006-07, 2015-16, 2020-21, 2000 থেকে 2002 মধ্যে। কোন সময়ে ন্যাশনাল বাম্বু মিশন লঞ্চ করা হয়েছিল ভারতবর্ষে? কোশ্চেন নাম্বার 8, রাইট আনসারটি হবে অপশানে 2006-2007 অর্থবর্ষে ন্যাশনাল বাম্বু মিশন লঞ্চ করা হয়েছিল। ফ্রেন্ডস, টিপিএসসি টার্গেট যে আমরা 2022 যে কোর্স তোমাদের জন্য স্টার্ট করছি, সেই কোর্স আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে দিচ্ছি। ওয়াইজ অ্যাপের যে ক্লাসরুম আইডি, এটা হচ্ছে ক্লাসরুম আইডি। এই ক্লাসরুম আইডি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্লাসরুম আইডি ইউজ করে তোমরা জয়েন হতে পারো ওয়াইজ অ্যাপের মধ্যে। মান্থলি চার্জ 499 পে করতে হবে। তো ওইখানে কি পাবে? ওইখানে মক টেস্ট পাবে প্রত্যেক দিন 6টি। ইউটিউব যে ক্লাসগুলি আমরা করছি সেই ক্লাসের পিডিএফগুলি পাবে, এবং উইকলি আমরা যে ক্লাসগুলি নেব রিভিশন ক্লাস সেগুলির পাবে পিডিএফ। মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স হবে, মনে করো মার্চ মাস কমপ্লিট হলো, তো সেই মার্চ মাসের পিডিএফটা পেয়ে যাবে। এইভাবে সমস্ত ফেসিলিটি তোমরা ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। অবশ্যই যারা আমাদের সাথে স্টাডি করতে চাও ওয়াইজ অ্যাপে জয়েন হতে পারো ক্লাসরুম আইডি এবং 499 পে করে। এখন কোশ্চেন নাম্বার 9, কিষান ক্রেডিট কার্ড স্কিম ওয়াজ রিকমেন্ডেড বাই। কিষান ক্রেডিট কার্ড যে স্কিম, এটা কোন কমিটি রিকমেন্ড করেছিল, সুপারিশ করেছিল কোন কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি অপশন এতে আছে, বি আছে RV গুপ্তা কমিটি, সি বলছে গডগিল কমিটি, ডি বলছে নরসিংহম কমিটি। অর্থাৎ এই যে 4টি অপশন আছে, এই 4টি অপশন থেকে কোন কমিটি কিষান ক্রেডিট কার্ড যেটা বর্তমানে আছে কৃষকরা ভোগ করে থাকে, সেই কিষান ক্রেডিট কার্ডের সুবিধা, কিষান ক্রেডিট কার্ড যে স্কিম, এটা কোন কমিটির সুপারিশ অনুসারে লঞ্চ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 9, রাইট আনসারটি হবে অপশন বি RV গুপ্তা কমিটি। RV গুপ্তা কমিটির সুপারিশ অনুসারে কিষান ক্রেডিট কার্ড স্কিমটা আনা হয়েছে। কোশ্চেন নাম্বার 10 আনসার করো, হুইচ স্টেট টপস ইন হাইয়েস্ট পোলট্রি প্রোডাকশন? পোলট্রি প্রোডাকশনে টপ মোস্ট স্থানে কোন রাজ্যটি আছে? সর্বোচ্চ পোলট্রি উৎপাদনে শীর্ষে আছে কোন রাজ্যটি? হুইচ স্টেট টপস ইন হাইয়েস্ট পোলট্রি প্রোডাকশন? কোশ্চেন নাম্বার 10 সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো। কোশ্চেন নাম্বার 10, রাইট আনসারটি হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, ভাকরা ড্যাম, ভাকরা যে ড্যাম এটা কোন স্টেটে অবস্থিত? ভাকরা ড্যাম কোন রাজ্যে অবস্থিত? ভারতের ভাকরা যে বাঁধ, এটা কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 11, রাইট আনসারটি হবে অপশন বি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে ভাকরা ড্যাম অবস্থিত, হিমাচল প্রদেশে ভাকরা ড্যাম অবস্থিত। নেক্সট কোশ্চেন, দ্য ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ বিল্ড অন হুইচ রিভার? কোন নদীর উপরে ভারতের ওল্ডেস্ট
ড্যাম নির্মাণ করা হয়েছে? ভারতের প্রাচীনতম যে বাঁধ এটা কোন নদীর উপর নির্মিত? দ্য ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ বিল্ট অন হুইচ রিভার? কোশ্চেন নাম্বার 12। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কাবেরী। কাবেরী নদীর উপর ভারতের প্রাচীনতম বাঁধটি নির্মাণ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 13। চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? চিন্তামণিকর যে বার্ড সেঞ্চুরি ওইটা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, অপশন ডি নান অফ দিস। তো ফ্রেন্ডস, চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? আনসার করো সবাই। কোশ্চেন নাম্বার 13, রাইট অ্যান্সারটি হবে অপশন বি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই চিন্তামণিকর বার্ড সেঞ্চুরিটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 14, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ফ্লেম অফ ফরেস্ট? ফ্লেম অফ ফরেস্ট বলা হয় কোনটাকে? অপশানে আছে পলাশ, অপশানে আছে অর্কিড, অপশানে আছে বাম্বু, রোহিন্দা, এভাবে রহিদা, ইয়েস। তো এখানে বলছে নিচের কোনটিকে ফ্লেম অফ ফরেস্ট বলা হয়? অর্থাৎ অগ্নিশিখা। ফিল্মের বাংলা যদি আমরা বলি তাহলে হচ্ছে অগ্নিশিখা। ফরেস্টের অগ্নিশিখা বলা হয় কোনটাকে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ফ্লেম অফ ফরেস্ট? বন জঙ্গলের অগ্নিশিখা বলা হয় নিচের কোনটাকে? আনসারটি হবে অপশান এ, পলাশ। পলাশ যখন বনে ফুটে থাকে সেই পলাশকে অগ্নিশিখার মতো লাগে দূর থেকে। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়া ইন ইন্ডিয়া? লার্জেস্ট ফরেস্ট এরিয়া, বৃহত্তম বনভূমি রয়েছে কোন রাজ্যে? কোশ্চেন নাম্বার 15 এর রাইট অ্যান্সারটি হবে অপশান ডি, নান অফ দিস। তাহলে সঠিক যে স্টেট, সেই স্টেটের নাম হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সেই রাজ্য যে রাজ্যে ফরেস্ট এরিয়া সবচেয়ে বেশি আছে, মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, which among the following does not belong to India's major large scale industries? নিচের কোনটি ভারতের বৃহত্তম বা বড় শিল্পের অন্তর্গত নয়? ভারতের যে বড় শিল্প, বৃহত্তম শিল্প, সেই শিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি? কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, নাকি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি? কোনটি ইন্ডিয়ার মেজর লার্জ স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না? ডাজ নট বিলং টু ইন্ডিয়াস মেজর লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। কোশ্চেন নাম্বার 16 এর রাইট অ্যান্সারটি হবে অপশান ডি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, in which 5-year plan রাওয়ারকেলা or দুর্গাপুর যে স্টিল প্লান্ট, কোন 5-year প্ল্যানে রাওয়ারকেলা আর দুর্গাপুর স্টিল প্লান্টস ওয়ার কনসিভড? এই প্ল্যান্টের ধারণা নেওয়া হয়েছিল যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাওয়ারকেলা আর দুর্গাপুর যে স্টিল প্লান্ট এটার ধারণা গ্রহণ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 17 আনসার করো। কোশ্চেন নাম্বার 17 এর আনসারটি হবে অপশন এ, সরি ফ্রেন্ডস, নট অপশন এ, আনসারটি হবে অপশন বি, সেকেন্ড। যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাওয়ারকেলা অ্যান্ড দুর্গাপুর স্টিল প্লান্টের যে ধারণা, যে পরিকল্পনা, প্লান্ট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেকেন্ড 5-year
প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। Question number 18. Previous name of which northeast state known as নেফা? নর্থ ইস্টের যে স্টেট আছে সেই স্টেটের কোন স্টেটের প্রিভিয়াস নেম ছিল নেফা? কোন স্টেটের প্রিভিয়াসলি নামটা ছিল কি? নেফা। আনসার করো তোমরা, লাইভ চ্যাট বক্সে আনসার করো। এখনও যারা আমাদের আজকের এই ক্লাসটিকে লাইক করোনি ফ্রেন্ডস, তোমরা অনেকে লাইক করো না, তো কেন করো না ফ্রেন্ডস? অবশ্যই আমাদেরকে মোটিভেট করার জন্য তো তোমরা লাইক করতেই পারো, লাইক করতে তো কোনো চার্জ দিতে হয় না। তো যারা এখন লাইক করোনি অবশ্যই লাইক করে নেবে। প্রিভিয়াস নেম অফ হুইচ নর্থ ইস্ট স্টেট নোন এজ নেফা? সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে পূর্বে নেফা নামে আমরা জানতাম। তো সেই নেফার ফুল ফর্ম কি যারা জানো তোমরা কমেন্ট বক্সে আনসার করো। নেফার ফুল ফর্মটা যারা জানো তোমরা কমেন্ট বক্সে আনসার করো। কোশ্চেন নাম্বার 18, নেফা নামে আগে আমরা জানতাম অরুণাচল প্রদেশকে, এখন কোশ্চেন হচ্ছে নেফা ফুল ফর্ম যারা জানো আনসার করো। নেফার ফুল ফর্ম কি হবে? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নেফার ফুল ফর্ম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন মিজোরাম? মিজোরামের মধ্যে অবস্থিত নিচের কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন মিজোরাম? কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি হবে অপশন সি, মুরলেন। মুরলেন নামে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি আছে এটি মিজোরামে অবস্থিত। নেক্সট কোশ্চেন খুবই ইজি, তোমরা সবাই আনসার করো লাইভ চ্যাট বক্সে, যে নাগাল্যান্ডের রাজধানী। হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ডের রাজধানী কি হবে? আনসার করো। কোশ্চেন নাম্বার 20, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। অপশন ডি হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেক দিন ইউটিউব থ্রোতে ক্লাস করছি। কয়টা? থ্রো ইউটিউব আমরা প্রত্যেক দিন 5টি ক্লাস করছি। সকাল 7টা, সকাল 8টা, বিকাল 3টা, বিকাল 5টা অ্যান্ড রাত 8টা। সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স, 8টায় জিওগ্রাফি, বিকেল 3টায় হিস্ট্রি ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস, বিকেল 5টা, রাত 8টায় টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, এবং এই যে 6 নম্বরে আমরা রেখেছি উইকলি রিভিশন ক্লাস। উইকলি রিভিশন ক্লাস হবে সানডেতে, ঠিক আছে? তো সবাই ইউটিউব থ্রোতে টাইম টু টাইম চলে আসবে এই সমস্ত ফেসিলিটি নেওয়ার জন্য। 5টি ক্লাস প্রত্যেকদিন থাকছে। এছাড়া তোমরা ওয়াইজ অ্যাপেও জয়েন হতে পারো। ওয়াইজ অ্যাপে জয়েন হলে ওইখানে কি ফেসিলিটি পাবে? ইউটিউবে প্রত্যেকটি ক্লাসের তোমরা মক টেস্ট পাবে ওইখানে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে ওইখানে, আলাদাভাবে আরও একটি ক্লাসের মক টেস্ট পাবে, উইকলি যে ক্লাসটা হবে ওইটার পিডিএফ পাবে, মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হয়, মার্চ মাস চলছে, মার্চ মাস কমপ্লিট হলে যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সবটা পুরো মাসেটা একসাথে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে। কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে। তো সবাই ওয়াইজ অ্যাপে যারা এখন জয়েন করে করাবে, মান্থলি চার্জ আমরা 499 রেখেছি। আর তোমাদেরকে বলছি কিভাবে তোমরা জয়েন করবে। ক্লাসরুম আইডিটা বসাবে। ক্লাসরুম আইডিটা হচ্ছে এই যে ক্লাসরুম আইডি। ক্লাসরুম আইডি বসালে তোমরা ইজিলি জয়েন হতে পারবে ওয়াইজ অ্যাপের মধ্যে, ঠিক আছে? ক্লাসরুম আইডি বসাবে, ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, অবশ্যই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। আজকে আমরা ইন্ডিয়ান যে জিওগ্রাফি তার 18 নম্বর ক্লাসটি করলাম। নেক্সটে আমরা 19 নম্বরটি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। আজকে সারাদিনে আরও ক্লাস পাবে তোমরা চ্যানেলের মধ্যে, টাইম টু টাইম চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।